হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য অনেক ফানি আর রোমান্টিক একটা ড্রামা নিয়ে এসেছি যার নাম লাভ সিক অ্যালি। ড্রামার শুরুতেই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম বয় অমিগনকে দেখি। সে এতটাই হ্যান্ডসাম ছিল যে স্কুলের সব মেয়েরা তাকে দেখার জন্য মনে হয় স্কুলে আসে। অমি যখন খেলছিল তখন স্কুলের সব মেয়েরা তাকে হা করে দেখছিল, শুধুমাত্র একটা মেয়ে বাদে। আর সেই মেয়েটা হচ্ছে অ্যালি। অ্যালি দূর থেকেই অমিকে দেখছিল। আসলে সে ভীষণ লাজুক। অ্যালি ভীষণ কাল্পনিক, তার একটা কাল্পনিক দুনিয়া আছে। সে সবসময় সেই কাল্পনিক দুনিয়াতেই থাকে। সোশ্যাল মিডিয়াতে তার একটা পেজ আছে যার নাম লাভসিক অ্যালি। সে যা যা কল্পনা করে সে সব কিছু সেই পেজে ছাড়ে। আসতে অ্যালি ভীষণ খুশি, কারণ তার সিক্রেট ক্রাশ অমি আজ খেলায় জিতেছে। আর সেই খবর সে খুশিতে তার সিক্রেট পেজে পোস্ট করে। সে পোস্টে লেখে, আজ ওকে আমি দূর থেকে দেখেছি, যখন সময় আসবে কাছ থেকেও দেখব। অমি যখন ক্লাসরুমে যাচ্ছিল তখন সব মেয়েরা তার আশেপাশে মৌমাছির মতো ভ্যান ভ্যান করছিল। অ্যালি তো দূর থেকে তার ক্রাশকে দেখে ভীষণ খুশি হয়। ঠিক তখনই অমি তার কাছে আসে আর তার কাছ থেকে একটা পোস্টার নেয়। অ্যালি অমিগনকে এত কাছ থেকে দেখে তো পুরো ফিদা। সে ভাবতে থাকে, আমি একটা সাধারণ মেয়ে, আমি কি করে এত হ্যান্ডসাম ছেলে প্রেমে পড়তে পারি। অ্যালির সাথে সাথে তার পেজে পোস্ট করে, আজকের দিনটা খুবই ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর আমি কোনো বয়ফ্রেন্ডও চাই না, কারণ বর্তমান যুগে কেউ সত্যি করে ভালোবাসতেই পারে না। আমি আমার কল্পনার দুনিয়াতেই অনেক হ্যাপি আছি। অ্যালি তো কল্পনার দুনিয়াতেই হ্যান্ডসাম ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। সে অমিগনকে খুব পছন্দ করে আর সে তার পেজে অমিগনের অনেক প্রশংসা করে। কিন্তু সে বাস্তবে জানে না অমিগন কেমন ছেলে। হঠাৎ করেই সে অমিগনের ভয়েস শুনতে পায় আর সে ভাবে, আজকে অমিগনের সিক্রেট রুমে গিয়ে দেখবো আসলে ও বাস্তবে কেমন ছেলে। সে লুকিয়ে লুকিয়ে দরজার কাছে গিয়ে অমিগনকে দেখে। সে অমিগনকে দেখে বুঝতে পারে সে অমিগনকে যতটা ভালো ভেবেছিল ততটাও ভালো না। সে খুবই অহংকারী। ঠিক তখনই সেখানকার দরজা ভেঙে পড়ে যায় আর সামনে অ্যালি চলে আসে। অ্যালি তো ভয়ে তার ফোনটা রেখে সেখান থেকে চলে যায়। অ্যালির ফোন এখন অমিগনের হাতে। অমিগন যখন ফোনটা দেখে তখন তার চোখ পড়ে লাভসিক অ্যালি পেজে। সে সব কিছু পড়ে বুঝতে পারে তার সম্পর্কে এতদিন যে পোস্ট করতো আসলে সে অ্যালি। অন্যদিকে অ্যালি সে এখনও শখে ছিল। সে ভাবতে শুরু করে, আমি যাকে এতদিন এত ভালো ভেবেছি সে তো ভীষণ অহংকারী। ফালতু ফালতু তার পেছনে ভেবে আমি সময় নষ্ট করেছি। তখন সে ভাবতে থাকে, এত কিছু ভেবেই বা কী লাভ। সে জেনে গেছে তো কী হয়েছে। এখনও অনেক মেয়ে অমিগনের জন্য পাগল। এরপরে অ্যালি যখন ক্লাসে ছিল তখন অমিগন সেখানে আসে। অ্যালি যখন অমিগনকে দেখে সে তো ভূত দেখার মতো চিৎকার করে লুকাতে যায়। কিন্তু একটা ক্লাসে সে আর কোথায় বা লুকাবে। অমিগন তার কাছে এসে বলে, এই ফোনটা কি তোমার? অ্যালি একটু হেসে বলে, হুম হুম, এটা আমার ফোন, দাও আমার ফোনটা আমাকে দিয়ে দাও। তখন অমিগন বলে, এত তাড়া কিসের, একটু ফোনটা তো দেখি। আচ্ছা, তুমি সেই মেয়ে যে কিনা আমাকে জিজ্ঞাসা না করে আমার ব্যাপারে পোস্ট করো। তখন অ্যালি বলে, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো করবো না, আমি এই পেজটা এখনই ডিলিট করে দিচ্ছি। তখন অমিগন বলে, আমি এতটাও রুড না যে মেয়েদের মন ভেঙে দেব। তুমি এতদিন যা যা রোম্যান্টিক পোস্ট করেছো সব কিছু আমি সত্যি করতে পারি। আর এটা বলে সে রোমান্টিক হতে যায়। কিন্তু আমাদের অ্যালি যেমন তেমন মেয়ে না, সে তো দূরে সরে যায়। অমিগন বলে, কেন তুমি দূরে সরে যাচ্ছ? আমি তো সেই হ্যান্ডসাম ছেলেই যাকে নিয়ে তুমি কল্পনা করো আর রোম্যান্টিক রোম্যান্টিক কথা লেখো। অ্যালি বলে, তুমি দূর থেকে আমার রোম্যান্টিক কিসটা নাও, এটাই ঠিক আছে। আর এটা বলে সে কিস করার ভান করে। অ্যালির এই কিউটনেস দেখে অমিগন তো পুরো ফিদা। অমিগন বলে, ওয়াও, তুমি তো খুব মজার মেয়ে। তবে হ্যাঁ, আজ আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু যেন গোপনই থাকে। আর এটা বলে অমিগন সেখান থেকে চলে যায়। ওয়াও, অ্যালি তো ভাবতেই পারছি না এক মুহূর্তে এত কিছু হয়ে গেল। তার ড্রিম বয় এত কাছে এসেছিল, সে যাকে এতদিন দূর থেকেই দেখতো। যে কিনা একটু আগে বলেছিল পেজ ডিলিট করে দেবে, সে এখন প্রতিদিন একটা পোস্টের বদলে 3-4টে পোস্ট করতে থাকে। সে আবারও কল্পনায় দুনিয়ে চলে যায়। সে লিখতে থাকে, আজ ও আমার খুব কাছাকাছি এসেছিল, আমরা অনেক কাছে এসেছিলাম, কি রোম্যান্টিক একটা ব্যাপার। আচ্ছা, ও কি আমাকে ভালোবাসবে? হ্যাশট্যাগ আমার কোনো বয়ফ্রেন্ড নেই। লাভসিক অ্যালি পেজে অনেক কমেন্ট আসতে থাকে আর অনেক ফলোয়ারও বাড়ে। এটা দেখে অ্যালি তো ভীষণ খুশি। ঠিক তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। ওই মেয়েটার হাতে অমিগনের জার্সি ছিল। ওইটা দেখে তো অ্যালি খুব টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে, অমিগনের জার্সি এর হাতে কী করছে। অ্যালি এরপরে অমিগনের সাথে দেখা করতে যায়। সে গিয়ে তাকে বলতে থাকে, আমার যে ওই লাভসিক অ্যালির পেজ আছে এই ব্যাপারে তুমি কাউকে বলো না। অমিগন বলে, কেউ জানলেই বাকি, তাতে কি যায় আসে। তখন অ্যালি বলতে থাকে, প্লিজ 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 তুমি কাউকে বলো না, যদি সবাই জেনে যায় তাহলে আমার কি হবে।
সে অমিগনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার জার্সি কোথায়? একটা মেয়ের হাতে জার্সি দেখলাম, ওটা কি তুমি তাকে দিয়েছো? অমিগন বলে, তাতে কি হয়েছে, একটা জার্সি তো, এমনটা তো হতেই থাকে। তখন অ্যালি বলে, তুমি কি করে বুঝবে ওই জার্সির দাম? ওই জার্সি দিয়ে কত কিছু করা যায় তুমি জানো? আর এটা বলে পাগলি মেয়েটা আবার কল্পনার দুনিয়া চলে যায়। সে কল্পনার দুনিয়ায় জার্সি নিয়ে অনেক কিছু করতে থাকে। অমেগন তাকে চাকিয়ে বলে, হ্যালো ম্যাডাম, কল্পনার জগৎ থেকে বাইরে এসো। অ্যালি তখন বলে, চলো চলো চলো, ওই মেয়েটার কাছ থেকে জার্সিটা নিয়ে আসি। তখন অমিগন বলে, কে কী করলো আমার কিচ্ছু যায় আসে না, আমি কোথাও যাচ্ছি না। আমি আমার লাইফের সাথে কারো লাইফ জুড়তেই চাই না, আমি একাই ঠিক আছি। এটা শুনে অ্যালি বুঝতে পারে যে অমিগন কত একা। এটা শুনে অমিগনকে সে বলে, তুমি ভীষণ একা তাই না? তাই তোমার ভীষণ কষ্ট। এটা শুনে অমিগন বলে, তুমি নিজের ব্যাপারে ভাবো, আমার ব্যাপারে ভাবতে হবে না। যে তার কল্পনার জগৎ নিয়ে খুশি থাকে তার কাছ থেকে আর কি শুনবো? এটা শুনে অ্যালি একদম রেগে যায় না। সে হেসে বলে, তুমি ঠিকই বলেছ, আমার মতো কাল্পনিক মেয়ের কথা তোমার না শোনাই উচিত। আচ্ছা আমি এখন আসি, বাই। আর এটা বলে সেখান থেকে অ্যালি চলে যায়। অ্যালি তো সেখান থেকে হাসি মুখে চলে আসে, কিন্তু আসলে ও মনে অনেক কষ্ট পেয়েছে অমিগনের কথায়। সে ভাবে সে আর অমিগনের পিছু যাবে না, আর তাকে ডিস্টার্বও করবে না। অ্যালি যখন ক্লাসে ছিল তখন তার টিচার সমিগো আসে। সমিগো হলো অমিগনের আঙ্কেল। সে অ্যালিকে বলতে থাকে, অমিগন বলল তুমি নাকি খুব ভালো লিখতে পারো, তাই এই বইয়ের রিভিউটা তুমি লিখো। এই কথা শুনে অ্যালি বুঝতে পারে অমিগোকে সে ভুল বুঝেছে। অমুকিও তাকে পছন্দ করে, নাহলে সে কি করে বুঝলো সে লিখতে ভালোবাসে। অমিগনও তার সাথে থাকতে চায়। এটা ভেবে অ্যালি ভাবতে থাকে, আমি আর অমিগনের পিছু ছাড়বো না। সে যে যাই বলুক না কেন, আমি ওর সাথেই থাকবো, আর ওই আমার একমাত্র ক্রাশ। অ্যালি স্যারের কাছে যায়, যার কাছে অমিগনের জার্সি ছিল। সে স্যারকে বলে, অমিগনের জার্সিটা তোমার কাছে কি করে এলো, ওটা আমাকে দিয়ে দাও। কিন্তু স্যার তার কোনো কথাই শোনে না। তখন অ্যালি বলতে থাকে, দেখো আমি সবসময় কল্পনার জগতেই থাকি, আমার এত ক্ষমতা নেই যে তোমার কাছ থেকে জোর করে ওই জার্সিটা নিয়ে নেব। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, জার্সিটা আমাকে দিয়ে দাও। স্যার অ্যালির কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এই সব কিছু অমিগন লুকিয়ে শুনছিল। সে ভাবতে থাকে অ্যালি কতটা ইনোসেন্ট, সে কত অবুঝ। ওই জার্সিটা নেওয়ার জন্য অ্যালি তার পিছু পিছু যায়। এখানে অ্যালি জুতোতে পা বেঁধে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো অমিগন তাকে ধরে নেয়, আর তার কিছুই হয় না। এদিকে সারা সে অ্যালিকে বলে, ওর কাছ থেকে দূরে সরে যাও। এই কথা শুনে অ্যালি তাড়াতাড়ি দূরে সরে যায়, আর স্যারকে বলে, সরি সরি, আমাকে মাফ করে দাও। তখন সারা অ্যালিকে বলে, তুমি ঠিক আছে তো, তোমাকে স্পর্শ করেনি তো? এইসব লাফাঙ্গা ছেলে সবসময় মেয়েদের সুযোগ নেওয়ার চেষ্টা করে, এসব ছেলেদের থেকে সবসময় দূরেই থাকবে। অ্যালি এটা শুনে বলে, এ কি বলছে? আমি তো ভেবেছি এ অমিগনকে পছন্দ করে, কিন্তু এর তো পুরো উল্টো ঘটনাই বুঝতে পারছি। এদিকে অমিগন সারাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ফ্যান গার্ল নও? তখন সারা বলে, ইউ, আমি হব তোমার ফ্যান গার্ল? কল্পনা তো এটা ভেবো না। এই কথা শুনে তো অমিগনের পুরো ট্যা হয়ে যায়, মুখের উপরে এভাবে কে অপমান করে? এতদিন অমিগন ভেবেছিল স্কুলের পুরো মেয়েরাই তার ফ্যান গার্ল, কিন্তু এই মেয়েটা তো পুরো অ্যান্টি ফ্যান। আর এখানে আমরা জানতে পারি স্কুলে অমিগনের জার্সি বানানোর জন্য স্যারাকে দায়িত্ব দিয়েছে। স্যারা অমিগনের মাপ তার শরীর থেকে নিতে চায় না, সে তার জার্সিটা চুরি করেছিল সেই মাপ নেওয়ার জন্য। এই কথা শুনে তো অ্যালি আর অমিগন দুজনেই অবাক হয়ে হা করে দাঁড়িয়ে থাকে। পরে যখন অ্যালি স্যারের সাথে কথা বলে তখন জানতে পারে স্যারাও তার মতো কল্পনা করতে পছন্দ করে। স্যারাও অ্যালির মতো কল্পনার জগতে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। তারা দুজনেই বাস্তবে কোনো ছেলের সাথে সম্পর্ক করতে চায় না, তারা কল্পনার জগৎ নিয়েই খুশি। অ্যালি তো এখানে ভীষণ খুশি যে তারই মতো একটা মেয়ে সে পেয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে অমিগন সব শুনছিল। সব শুনে সে ভাবতে থাকে, এই দুটো মেয়ে তো পুরো পাগল, এদের তো পাগলা করে থাকা উচিত। অ্যালি যখন বাড়ি ফিরছিল তখন অমিগন তার সামনে আসে আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমার জার্সির কোনো দরকার নেই, তারপরও এই জার্সিটা ফ্রি আনার কী দরকার ছিল? তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা তো বুঝে গেছো। তখন অ্যালি বলে, হ্যাঁ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার আছে, সেটা হচ্ছে কল্পনার জগতে। কল্পনার জগতে তোমার আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে। এটা শুনে অমিগন বলে, তুমি তো পুরো পাগল, এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসো। আমি তোমার বাস্তব জগতের ফ্যান্টাসি বই হতে পারি। অ্যালি একটু এসে বলে, আমার বাস্তব জগতের ফ্যান্টাসি বইয়ের কোনো দরকার নেই, তুমি তোমার ফ্যান্টাসি বই নিয়ে বসে থাকো। তুমি বাস্তবে যেমন আছো তেমনটাই ঠিক, একটু অ্যারোগ্যান্ট, একটু অ্যাটিটিউড, আর বাচ্চাদের মতো মুচকি হাসি। এই কথা শুনে অমিগন তো পুরো চুপ হয়ে যায়। সে বলে, তুমি যে কেমন মেয়ে সেটা আমি বুঝতেই পারছি না। এই নাও, এই জার্সি পরেই তুমি খুশি থাকো। আর এটা বলে অমিগন অ্যালিকে তার জার্সি পরিয়ে দেয়। কল্পনার অ্যালিতেও বাস্তবে তার জার্সি পেয়ে ভীষণ খুশি। সে কবে থেকে তার জার্সির ঘ্রাণ শুকতে চেয়েছিল। সে তো জার্সি নিয়ে এই কল্পনার জগতে চলে যাচ্ছিল,
কিন্তু অমিগন তাকে কাছে টেনে নেয়। একটা মেয়ে আর একটা ছেলে অনেক কাছাকাছি। দৃশ্যটি ভীষণ রোমান্টিক হয়ে যায়। অমিগন অ্যালির কপালে কিস করে আর সে অ্যালিকে বলে, তুমি প্রেম করার জন্য রেডি আছো? এই কথা শুনতে অ্যালি পুরো ফ্রিজ হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। তখন অমেগন বলে ওঠে, তোমার সময় শেষ। আর এটা বলে সে তার জার্সিটা নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে অ্যালি ভাবে অমেগন তার সাথে মজা করেছে। সে তো এটা ভেবে খুশি সে অমেগনের জার্সির ঘ্রাণ শুকেছে। এমন পাগল মেয়ে কোথাও দেখেছো? সামনে ছেলে, কিন্তু সে ছেলে বাদ দিয়ে তার জার্সি নিয়ে পড়ে আছে। পরের দিন অ্যালি এই সব কিছু স্যারাকে বলে। স্যারা বলে অমেগন তোমার সাথে মজা করছিল। অ্যালিরও তাই মনে হয়। সে ভাবে ভালো হয়েছে আমি অমেগনের কথা সিরিয়াসলি নিইনি। এর মধ্যে সেখানে অমেগন চলে আসে। আর সে অ্যালির হাত ধরে টেনে নিয়ে গিয়ে রোম্যান্টিকলি বলতে থাকে, আমার সাথে বাড়িতে যাবে? অ্যালি তো ভীষণ ঘাবড়ে যায়। সে এইসব কল্পনায় পছন্দ করে, বাস্তবে না। সে বলে, আমার না গার্ডেনিংয়ের কাজ আছে, তাই তোমার সাথে যেতে পারবো না। তখন অমেগন বলে, তাহলে কাল চলো, কাল ঘুরতে যাই। তখন অ্যালি বলে, আসলে কাল স্যারের সাথে ঘুরতে যেতে হবে। অ্যালির এই কথা শুনে বেচারি অমেগনের মনটাই ভেঙে যায়। স্কুলের সব মেয়েরা অমেগনের পিছু করছে তার সঙ্গে যাওয়ার জন্য। এদিকে অ্যালি, সে তো অমেগনকে রিজেক্ট করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসে। তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও।